জ্যামের শুরু। এই জায়গায় আসলেই কেন জানি শুধু বারবার জ্যাম বাঁধে। প্রচন্ড রোদ আজকে। আবার থামো। এই শহরের ভিতরে আসলেই থেমে থেমে পথ চলে, আর ভালো লাগে না। আর এই জায়গায় আসলেই মানে বলা মুশকিল হয়ে যায় যে কোন গাড়ি কোন পাশে যাবে, যে যার মতো কে ডাইনে যাবে কে বাইরে যাবে আন্দাজ করে বলার কোনো উপায় নেই। কি জাদু আছে তোর কথায় আমি যে যাই হারায়, হোক দিন রাতে তোকে চাই আমার সাথে, তোকে ছাড়া যে দিনগুলো আমার নাই আর কাটে। মানে শহরে আসলে হুশ বুদ্ধি সব হারাই ফেলি। এত এত হিসেব। আর একদিন দেখো দুইজন হাত ধরে হাঁটতেছে, আহা কি ভালোবাসা। যাই হোক, উদ্দেশ্য হলো আরএন রোডে যাওয়ার। আজকে গরমও প্রচণ্ড। অ্যাম্বুলেন্স এই পথে এসে আটকে গেছে। দেখি ডান পাশ দিয়ে ঢোকা যায় কিনা। এই জায়গাটা জ্যাম বাঁধে, কিন্তু এত জ্যাম তো বাঁধার কথা না। এখন তো দুপুরের সময়, এখন তো জ্যাম কম থাকার কথা। বড় ভাই তো দেখছি হেলমেট বাঁধে চলছে, সামনে তো পুলিশ দাঁড়ায়। কি হয় কে জানে। আমার তো সব কিছু থাকার পরেও ভয় করে পুলিশ দেখলে, বুক ধড়ফড় করে। মিয়া ভাই ক্যামেরার দিকে তাকাইতে তাকাইতে যাচ্ছে। এটা কি রূপসা বাস রেস্টুরেন্টের সামনে কিভাবে আসলো? আমি না আজকে ভুল করে শহরে ঢুকছি কাজে, এও কি ভুল করে ঢুকলো? তাই তো বলি, এত জ্যাম তো এই সময় বাঁধার কথা না। যাই হোক, এই বাসের জন্যই এত জ্যাম। বাসটাকে ওভারটেক করতে হবে। দেখেন চাকায় চাকা লেগে যাচ্ছে। রিক্সা, ইজি বাইক, সম্ভবত এটা সিঙ্গেল লেনের রাস্তা, কিন্তু এই সিঙ্গেল লেনে এখন 6-7টা লেন হয়ে গেছে। দেখেন মানে এখানে চালাইতে গেলে আমার যে এত পরিমাণ ভয় করে। এই কিছুদিন আগে আমার বাইকের ব্যাকলাইট ভেঙে গেছে এই জায়গা থেকে। এভাবে যাচ্ছি আস্তে আস্তে, হঠাৎ করে পিছন থেকে ইজি বাইক এসে মেরে দিয়ে চলে গেল। তো আমি যে দাঁড়ায় ইজি বাইকটারে ধরবো, তার আগেই দেখি যে মিশে গেছে ইজি বাইক আর ইজি বাইক। কিন্তু কথা হলো, এই সময়ে রূপসা এই রোডে কী করে, আর ঢুকতেই বা দিলে কেন এই রোডে? যেহেতু শহরের ভিতরে বড় গাড়ি ঢোকা নিষেধ। দেখেন আর একজন, সবাই ব্যস্ত ভাই, একটু দাঁড়ান একটু দাঁড়ান দেখি। এইভাবে তো আরএন রোডে যেতে গেলে মিনিমাম আধা ঘন্টা লাগবে। এদিকে আবার অফিস টাইম শুরু হয়ে যাচ্ছে, কি করি?
ডাইনি ভাইয়ের কোনো দিক দিয়ে যাওয়ার কোনো পথ নেই, দুই পাশেই জ্যাম লেগে আছে। যাবো কি যাব না, একটা রিস্ক নিই, দেখি বাইরে ঢুকাই দিই। বাইরে তো দেখছি সব গাড়ি যাচ্ছে। মনে হয় ভুল করে ফেলাইছি, বাম পাশে যাওয়ার কোনো পথ নেই। এই যে আরেকজন ঢুকাই দিয়েছে রিক্সা। জি ভাই, লেন মেনেই চলি, বাসের পিছ ধরি, তাহলে হয়তো আগাইতে পারবো। যাক, একটু ফাঁকা পেলাম ভাই। যে গরম ওই জ্যামের ভিতরে, আসলে ঢাকা শহরে মানুষ কীভাবে থাকে সেটাই তো ভেবে এখন আমার কষ্ট লাগতেছে। যশোরে যদি এই অবস্থা হয় তাহলে ঢাকায় কী অবস্থা হয়। যাক, মামারা দাঁড়ায় আছে, সিগন্যাল টিগনাল কিছু দিলে না। এবার বাসের পেজ ধরে যেতে গেলে অনেক সময় লেগে যাবে ভাই, বাসটাকে ওভারটেক করতে হবে। দেখি এখানে একটা টার্নিং আছে, এখান থেকে যদি ওভারটেক করা যায়। ভাই যান যান যান। হ্যাঁ, পাইছি ফাঁকা, ফাঁকা পাইছি। আস্তে, ঠিক আছে, ব্যাস।